আজকে আমি বানাবো পাকা আমের সন্দেশ। দেখতে দু রকমেরই হবে, কাঁচা পাকা দুই কালারেরই, কিন্তু বানাবো শুধু পাকা আম দিয়ে। তার জন্য পাকা আম নিয়েছি, আমটা ভালো করে ধুয়ে নেব। এরপর আমটা কেটে খোসা ছাড়িয়ে ওর মধ্যে আমের পাল্পটাকে বের করে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমের পাল্পটা বের করে একটা মিক্সিতে নিয়ে নেব। মিক্সিতে নিয়ে বেটে নেব। এরপর একটা পাত্রে ঢেলে নেব। কড়াইতে দুধ গরম বসিয়ে দেব। দুধটা ফুটে গেলে ওর মধ্যে ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিয়ে একটু ফুটিয়ে নিলেই ছানা তৈরি হয়ে যাবে। ছানাটাকে ঢেলে নেব একটা ছাঁকনিতে। এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। হাত দিয়ে চেপে চেপে ছানার জলটাকে বের করে নিতে হবে। ছানাটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। ওর মধ্যে এলাচ দিয়ে দেব। এলাচের দানাগুলো দেব, খোসাগুলো ফেলে দেব। এরপর হাত দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নরম করে নেব। মাখা হয়ে গেছে, ছানাটাকে এবার দুভাগ করে নেব। একটা ভাগ কড়াইতে দিয়ে দেব। ওর মধ্যে চিনি দেব আর বেটে রাখা আমের পাল্প দিয়ে দেব। পাকা আমের পাল্পটা দিয়ে কড়াইতে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে চিনিটা গলে পাতলা হয়ে গেলে ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে নেড়ে চেড়ে ঘন হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। এটা ঠান্ডা হতে দেব। আবারও আরেকটা ভাগের ছানা নিয়ে কড়াইতে দিয়ে দেব। দিয়ে চিনি দিয়ে দেব। চিনিটা গলানোর জন্য 2 চামচ দুধ দেব আর একটু সবুজ ফুড কালার দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। পাতলা হয়ে গেলে ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে নেড়ে চেড়ে আবারও ঘন হয়ে গেলে এটাকেও নামিয়ে নেব। এরপর ছানাগুলো ঠান্ডা হয়ে গেছে, হাতে ঘি মেখে নেব। পাকা আমের মিশ্রণের ছানাটাকে গোল করে নেব। একটা আমের শেপ দিয়ে নেব। যে যেমন পারবেন তেমন আমের শেপ দেবেন। দিয়ে এটাকে রেখে দেব। এরপর সবুজ কালারের ছানাটা নিয়ে হাত দিয়ে গোল গোল করে পাতলা করে নেব। এরপর পাকা আমের ছানাটা দিয়ে ভেতরে দিয়ে দেব। দিয়ে এটাকে মুড়িয়ে নেব। ভেতরটা পাকা আমের মতো দেখাবে আর বাইরেটা খোসার কালার হবে সবুজ কালারের। বানিয়ে নিয়েছি। এরপর মুখে একটা লবঙ্গ দিয়ে দেব ডাঁটি করার জন্য। এইভাবে সবগুলো বানিয়ে নেব। নিয়ে ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। সেট হয়ে গেছে দেখুন। এরপর ভেতরটা কেটে দেখাচ্ছি। ভেতরটা পাকা আমের পাল্প দিয়েছিলাম, সেজন্য এরকম কালার হয়েছে আর বাইরেটা সবুজ কালার হয়েছে। তৈরি হয়ে গেল আমার সন্দেশ।